আরে বৌমা, তুমি কিসের জন্য রান্না করছো? তুমি আমি করে নিচ্ছি, না, একদমই না, তুমি একদম রান্না করো। তুমি আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীকে দিয়ে কোনোদিনও কেউ কাজ করো? আমি তো, তুমি রান্না করো কিসের জন্য? খবরদার না, না, একদম না। আমার মেয়েকে দিয়ে কি কোনোদিন কাজ করিয়েছি? তুমি আমার ঘরে, আমার তো মেয়েই তো, বলো। তুমি তো আমার মেয়েই। তুমি কি আমার বৌমা এসছো নাকি যে তোমাকে দিয়ে আমি কাজ করিয়ে নেবো? যাও, গিয়ে রেস্ট করো গা, যাও ঘরে যাও, রেস্ট করো গা। আমি রান্না করে নিচ্ছি। মা, তুমি বাসন কেন মাজছো ঠান্ডার মধ্যে? খবরদার না, আমি পাচ্ছি না, না, করবে না। একদমই না। ঠান্ডা লেগে যাবে, তখন কি হবে? একদম না, যাও তুমি গিয়ে ঘরে রেস্ট করো গা, যাও। একদম না। আমি থাকতে তুমি মাজবা কিসের জন্য? ঠান্ডার মধ্যে জল ঘাটবাতে ঠান্ডা লাগুক না, যাও গিয়ে চুপচাপ রেস্ট করো গা। খাওয়ার সময় এসে শুধু খেয়ে যাবা। 1 বছর পর শাশুড়ির ব্যবহার। আমাকে সব কাজ করে পাগল হয়ে যেতে হবে, আর উনি মহারানী নিশ্চয়ই ঘরের মধ্যে বসে বসে ফোন গুতাচ্ছে। হ্যাঁ, আমার আর পারার জন্য, আমি আর পারবো না এসব কাজ মাজ করতে। আমি আর পারবো না। নিজের নিজের সব সংসার নিজেরা করুক গা। আমাকে দিয়ে কিসের জন্য খাটাই কি জানি সব। বয়স হয়ে গেছে আমার, আমার আর পারার জন্য, আমি আর পারবো না। বৌমা, এখানে আসো তো, এখানে নাও, তরকারি রান্না করো। আর এই যে তরকারি মরকারি কাটো করে রান্না করো। আমি আর পাচ্ছি না, আমার আর পারার জন্য। এতগুলো বাসন বেশি রে। বাবার বাড়ি থেকে কিছুই শিখে আসেনি সব। বাবার বাড়ি থেকে কিছু শিখে আসতেও পারতো এইসব কাজগুলো, তাহলে তো একটু কাজে মানে মন বসতো। সেখানে তার কি আর কাজে মন বসবে? আমি আর পারবো না দিতে, আমার দ্বারা পারার জন্য কোনো কিছু করার দরকার নেই আমার। বৌমা, আসো, এসে বাসনগুলো মেজে নাও। উড়ি, মাঝের ব্যথাটা যে কি বেড়েছে কি বলবো, খুব ব্যথা মাজায়।